উঠে উঠে তাহলে আজকে আমাদের এই প্রভুর বাড়িতে ভাগবত হরিকথার আয়োজন করেছে। এটা বড় মঙ্গলজনক বিষয়। যে স্থানে ভাগবত গীতা এবং বৈষ্ণবের স্থান হয় সেও নববৃন্দাবন ধাম হয়। কেন? যে বৈষ্ণবের কৃপা বিনা কোনো কার্য সিদ্ধি নয়, কৃষ্ণ কৃপা দূরীর হোক সংসার না যায় ক্ষয়। এটা অনেক পূর্বজন্মের স্বীকৃতি না থাকলে সাধু সঙ্গ পাওয়া যায় না। অনেক ভাগ্যের ফলে বৈষ্ণব আসিয়া মিলে করে, এটা ভাগ্যের প্রয়োজন আছে। অনেক বাড়িতে দেখবেন বলে যে না, অনেক সাধুকে নিমন্ত্রণ করা হয়েছে, এবার অনুষ্ঠানের শেষে দেখবেন যত নিমন্ত্রণ করেছে আসেনি। আর কারো বাড়িতে দেখবেন যে আমার নিমন্ত্রণ বেশি নেই, অল্প, বাড়ি ধরে না। এরকম আমরা দেখছি জায়গায় জায়গায় বলে যে না, অনেক নিমন্ত্রণ করা গেছে, কিন্তু অবশেষে ভক্ত আসেনি। আর কারো বাড়িতে নিমন্ত্রণ হয় না, বাড়ি এমনি ধরে না। ওটা একটা মহতের কৃপা, বৈষ্ণবের কৃপা হলে সব কাজ সিদ্ধ হবে। আজকে কৃপা করে বৈষ্ণবের কৃপাতে আমরা এখানে এসেছি, এটা মহাভাগ্যের বিষয়। শাস্ত্রে এই জন্য বলেছেন যে মানব জীবনের ঠিক নাই, ওসিয়াতে ভগ ভাই চৈতন্য নিতাই। তাহলে এখানে আমাদের ভগবান পাঠিয়ে দিয়েছে, কিসের জন্য পাঠিয়ে দিয়েছে সেই তত্ত্ব আমরা ভুলে গেছি। কারণ আমরা তো জানি যে সংসার করার জন্য এসেছে, ছেলে মেয়ের বাবা মা হওয়ার জন্য এসেছে, টাকার মালিক হওয়ার জন্য এসেছে। কিন্তু শাস্ত্রে কি বললেন? কেউই সংসার করার জন্য এখানে আসেনি। কেন আসেনি? কৃষ্ণ ভজিবার তরে কোথায় আসলাম? সংসারে। ওখানে বলছে সংসার করতে এসেছে, ভজিবার তরে। পরবর্তীতে কি বললেন? মিশে মায়ায় বদ্ধ হয়ে বৃক্ষ সমান। এই মায়ায় জড়িয়ে গিয়ে বৃক্ষের তুলনা করে দিয়েছে। তাহলে মানুষকে বৃক্ষের সঙ্গে তুলনা করলেন কেন? যারা বৈষ্ণবকে দেখে দণ্ডবোধ করে না, প্রণাম করে না, ওই বৃক্ষের মতো দাঁড়িয়ে থাকে। যারা প্রণাম দণ্ডবোধ করবে না, তারা পরবর্তীকালে বৃক্ষজনী হয়ে যাবে। ওই নলকূপের মণিগ্রীব দুই ভাই যে নারদকে প্রণাম করলো না, এর কারণে অভিসম্বোধ করলো, যাও মর্তধামে যমলোচন বৃক্ষ হও। এই জন্য বৃক্ষের সঙ্গে তুলনা করেছে। এই জন্য সাধুগুরু বৈষ্ণবকে দেখে দণ্ডবোধ করতে হবে, প্রণাম করতে হবে। তাহলে কি পাবো? বৈষ্ণবের কৃপা পাবো। প্রণাম করলে কৃপা পাওয়া যায়। প্রণাম করলে ধন সম্পদ টাকা পয়সা আসে না। সাধুকে প্রণাম করলে সাধু কি আশীর্বাদ করে? সেটা তো দ্বিগুণ ধন হোক, টাকা পয়সা বাড়ুক, এটা বলে। কি বলে? তোমার কৃষ্ণ ভক্তি উদয় হোক, ভক্তি উদয় হোক। তাহলে ভক্তির কোনো ক্ষয় নাই, লয় নাই। আর এই জগতের ধন সম্পদ টাকা পয়সা এটা কিন্তু আসে আর চলে যায়। কালী পূজা করলে টাকা পাবেন, অন্য অন্য দেবদেবীর উপাসনা করলে টাকা পয়সা পাবেন। তা কালী পূজা করলে যদি ধন জন টাকা পয়সা সব হয়, সব যদি পাই, তাহলে কৃষ্ণ কাছে কেন যায়? কৃষ্ণের কাছে গেলে তো পাই না, কালী ধন দেয়। তবে শাস্ত্রে বললেন
যে শেষকালে মায়ের কাছে গিয়ে বললে মা আমি আবার মুক্তি চাই, মা কি বলবে ওটা আমার কাছে নাই, ওই মুক্তির কথা আমার বলিস না, তুই ধন চা, জম চা, বাড়ি চা, গাড়ি চা, টাকা চা, আমি এক রাত্রে দেব, কিন্তু মুক্তির কথা তুই আমায় বলবি না। তাহলে মা আমি তোমাকে যে এতদিন পূজা করলাম তুমি মুক্তি দিতে পারো না, তাহলে মুক্তি কে দিতে পারবে? মুক্তি একমাত্র স্বয়ং ভগবান বিষ্ণু ছাড়া কেউ দিতে পারবে না। নিতাই গৌরমান। তাহলে মুক্তির জন্য ভগবানের কাছে যেতে হবে। এই জন্য দুই ভাই, একজন কালী ভক্ত আর একজন হচ্ছে ভগবানের ভক্ত। তো যিনি কালী ভক্ত তিনি কিন্তু বড় লোক। এখন ও এসে তাকে বলে, আচ্ছা ভাই তোর যে বাড়ি ভেঙে যাচ্ছে, খাবার নাই, ওই কৃষ্ণকে ছেড়ে দে, তুই কালী পূজা কর, আমার 3 তলা বিল্ডিং হয়েছে, তাহলে তোরও 3 তলা হবে। এখন তার দাদা বলছে, ভাই তুই তো কালী পূজা করিস, কিন্তু কালীকে যদি আমাকে দেখাতে পারিস তাহলে আমি কৃষ্ণকে ছেড়ে দিয়ে কালী পূজা করবো। তখন কেন দেখাতে পারবো না? আজকে আমি যখন পূজায় বলবো তুমি যাবে, মাকে আমি দেখাবো। মায়ের সঙ্গে আমার কথা হয়, আমি সবসময় কথা বলি, ঠিক আছে তাহলে আজকে কালকে আমাকে দেখাবি, আর আমি কৃষ্ণ পূজা করবো না। পরের দিন তার ভাই গিয়ে ওই কালী পূজায় বসেছে, কালী পূজা করতেছে আর ডাকতেছে, মা তুমি এসো আমাকে দেখা দাও, আমার দাদা তোমাকে দর্শন করবে, তুমি দর্শন দাও। আর ওর ভাই কিন্তু ওই দরজার সামনে বসে আছে। অনেকক্ষণ ডাকাডাকি করলো, মা আর আসলো না। এবার অপেক্ষা করতে করতে তার দাদা বলছে, ভাই তোর মা মনে হয় আসবে না, আমি চলে যাই। আর ওর ভাই তো মন খারাপ হয়ে গেল, প্রতিদিন মায়ে আমার কাছে আসে, আর দাদা আজকে আসলো তাকে দেখবে, তিনি আসলেন না। এবার বাড়ি থেকে যেই গেলেন, কিছুক্ষণ পর কালী এসে, আর যেই কালী এসে গেল বলছে, মা তোমাকে এতক্ষণ ডাকাডাকি করলাম, তুমি তো আসলে না, এমন কেন আসলে? আমার দাদা যে তোমাকে দেখতে চাইলেন। ওরে কি করে যাই, তোর দাদা যে জায়গায় বসে আছে ওর ছায়াটা যে পড়ে আছে, আমি বৈষ্ণবের তো ছায়া দেওয়াতে পারি না। বৈষ্ণব হচ্ছে পরম ভক্ত, আমি বৈষ্ণবকে বড় ভালোবাসি, এই জন্য আমি ছায়া ডিঙ্গিয়ে ভিতরে যেতে পারি না। তাহলে তোমার যে বৈষ্ণব বড়, হ্যাঁ এই যে তুই আমার পূজা করছিস না, মরার পরে কিন্তু আর কিছু পাবি না, এটা এখানেই থাকবে। আর তোর দাদা পরম বৈষ্ণব, ও পারমার্থিক জগতের ধন রোজগার করতেছে। তাহলে আমি যে এত ধন সম্পদ, 3 তলা বাড়ি, এদিক সেদিক জমিদারি আমার আছে, টাকা পয়সা, এগুলি তো তোর থাকবে না। তুই যখন চলে যাবি এগুলি আস্তে আস্তে সব বিনাশ হয়ে যাবে। এই সম্পদটা কিছুক্ষণের জন্য। তখন তিনি বুঝতে পারলেন, আমি যে পথে চলছি এটা ভুল পথ, অর্থের লোভ, এই লোভে পাপ, পাপে বিনাশ। তা যে জায়গায় আমি পা দিয়েছি, আমি আর এই ধন সম্পদ চাই না। মা তুমি যখন নিজেই বলে দিলে, আমি দাদার কাছে যাব। দাদার কাছে গিয়ে বলছে, দাদা আমার ওই কালী পূজার ভালো লাগে না, তুমি কার পূজা করে সেইটা বলো না। আমি তো কৃষ্ণ পূজা করি, তুই তো জানিস আমার ঘর ভাঙা, খাইতে পাই না, না আমাকে ওটাই লাগবে। তাহলে ওটা করতে গেলে কি হবে, তোমাকে গুরু করতে হবে।
গুরু না করে ভগবানের সেবা পূজা করা যায় না। তখন তার দাদা তাকে পথ নির্দেশন করে দিল। সদ্গুরুর চরণ আশ্রয় গ্রহণ করে তিনিও দাদার সঙ্গে সাধু সঙ্গ করতেছিলেন। তাই জন্য আমাদের প্রত্যেকের শরীরে তিনটা গুণ আছে, সত রজ তম। কে যে কোন গুণে চলবে এটা সঙ্গের জন্য গুণ প্রভাব বিস্তার হবে। আমি যদি সাধু সঙ্গ করি তাহলে সৎ ভাব আসবে, আমি যদি অসৎ সঙ্গ করি তম আসবে, আর যদি অহংকার করি তাহলে রজগুণ আসবে। তাহলে এই জন্য আমাদের সঙ্গ করতে হবে দেখে। একজন দুই ভাই, এখন তো অনেকে দেখবেন বাড়িতে এক ভাই থাকে আর কেরালায় এক ভাই থাকে। ওই টাকা পয়সা কম বেশি বাড়িতে নিয়ে এসে সংসার পরিচালনা করে। এখনো দুই ভাই, ছোট ভাই চলে গেছে বেঙ্গালোরে কাজ করতে, আর টাকা দেয় আর ফোনে বলে যে দাদা এই টাকা যে পাঠাইলাম তুমি কিন্তু ভালো ভালো কাজ করবে। এখন তো ওর দাদা অতটা বুঝে না, সকালবেলায় কীর্তন করে যায়, কার্তিক মাস অনেক সাধু জমা হয়। ওই বলে আচ্ছা আমার দাদা টাকা পাঠিয়ে, ভাই টাকা পাঠিয়েছে ভালো ভালো কাজ করতে, তার ভালো কাজ আমি বুঝি না, কি ভালো কাজ আমি এটা তো বুঝতে পারি না। তখন সাধুরা বুদ্ধি দিতে চাই, ভালো কাজ জানিস না, বৈষ্ণব সেবা দেয়, 2 দিন 4 দিন 10 দিন পর পর বৈষ্ণব সেবা দেয়, ওইটাই ভালো কাজ। ওর ভাই টাকা পাঠায়, আমার বৈষ্ণব সেবা দেয়। হ্যাঁ, এই বৈষ্ণব সেবা দিতে দিতে পয়সা শেষ। এবার ওর ভাই 2 বছর পর বাড়িতে আসলো, এসে বলছে দাদা আচ্ছা আমি যে এত টাকা পাঠাইলাম, টাকাগুলিতে কি বলি যে চাটি বেড়া ভেঙে যাচ্ছে, এদিক সেদিক কিছুই দেখি না, তুই না বলছিস ভালো ভালো কাজ করতে। তো সাধুরা বলে সেবা দিলে নাকি ভালো কাজ, তা আমি সাধু সেবা দিয়েছি। সর্বনাশ, আমি মাথার ঘাম পায়ে বলে এত পরিশ্রম করলে আমার তুই টাকা সব সাধুকে খেয়ে দিলি, তোকে আমি ওইটা বলছিলাম। আরে তুই ভালো ভালো কাজ করবি মানে কি বিল্ডিং বানাবি, বাড়িটা সুন্দর করবি, এটা তো ভালো কাজ। ভাই আমি তো ওটা জানি না, কেননা সাধুরা তো বলছে, কারণ সাধুদের মুখের বাক্য সত্য, ওরা যেটা বলে ওটাই সত্য। তা আমি যখন সাধু সেবা দিয়েছি আমার ওটা ভুল হয়ে গেছে না, আমি তো তোমার সঙ্গে একখানে খাবো না, আমি আলাদা হবো, তুই আমার টাকা সর্বনাশ করে দে। তাহলে এই যে সাধু সেবা দিল, ওটা কোন ধর্ম উদ্ধার হলো, ওটা পারমার্থিক জগতে পুণ্য সঞ্চয় হলো, সেবায় পুণ্য আসে। আর যদি কৃপণতা করি, দেখবেন অন্য অন্য জায়গায় কৃপণতা নেই, ভগবানের সেবার বেলায় সাধু সেবার বেলায় মানুষ কৃপণতা করে না, ওখানে কৃপণতা বসে যায়। এই জন্য ভগবান বলছে যারা আমার সঙ্গে কৃপণতা করবে, চাতুরি করবে, সাধুরা যদি কোনো মহোৎসবের চাঁদা ধরতে যায়, যদি 500 টাকা লাগান, অনেক দুঃখের কথা জানাই, এবার পরিস্থিতি ভালো না, 50 টাকা নাও বলে না। তাহলে অন্য জায়গায় দেখবেন কিছুক্ষণ পর যদি বাড়িতে মেয়ে জামাই এসে ওই মুহূর্তে বল তার ছেলেকে এই বাজারে যাত, ভালো মন্দ কিছু খরচা করে নিয়ে আয়, আর মেয়ে জামাইকে ভালো ভালো খাওয়ায় আর বলে 2-4টা দিন থাকো, অবস্থা ভালো। কিন্তু সাধুরা যখন যায় তখন অবস্থা খারাপ হয়ে যায়। তাই এই জন্য ভগবানের কাছে যা দিবেন তার থেকে দ্বিগুণ বেশি পাবে। তার প্রমাণ দিয়েছে সুদামা। সুদামার থেকে যখন এক মুষ্টি ভগবান খেলেন, কেড়ে নিয়ে আড়াই মুষ্টি খেতে যাবে,
ওই সময় রুক্মিণী হাত ধরে বলছে, প্রভু আর আপনি খাবেন না, কেননা এক মুষ্টি খাওয়াতে আপনি সর্বস্ব দিয়েছেন, আর এক মুষ্টি খেলে আমরা তার দাসত্ব হতে হবে, আমরা দাসী হব। তাহলে ভগবানের কাছে আমরা যেটুকু দিব তার থেকে দ্বিগুণ বেশি পাবো। তাহলে এটাই সত্য, সত্যবাদী গ্রাম। আপনাদের গুরুদেব কানাই মহারাজ এই প্রসঙ্গটা সবসময় জায়গায় আলোচনা করত। সত্যবাদী, সত্যবাদীতে কি রকম? সত্যবাদী গ্রাম, ওখানকার মানুষ মিথ্যার ধার ধারে না, সবসময় সত্য কথা বলে। কি সত্য কথা বলে? একজন বাড়িতে ঝগড়া করে, স্বামী স্ত্রী ঝগড়া করে, বলছে তাহলে আমি বাড়িতে থাকবো না, তোমরা সংসার করো, আমি কোথায় যাই যাব। এখন ওই জায়গায় গিয়ে ওই গেট দেওয়ানো আছে, যেমন ভুটান, বাংলাদেশ, এগুলো গেট দিয়ে তো পার হতে হয়। ওই দরজার সামনে গিয়ে দেখছি ওখানে সাইনবোর্ড লাগানো আছে, সত্যবাদী গ্রাম। এখানকার মানুষ সবসময় সত্য কথা বলে, মিথ্যার ধার ধারে না। এবার ওই গ্রামে গিয়ে সকালবেলা গিয়েছে তো একজন 90 বছরের বৃদ্ধা বুড়ো মানুষ, কার্তিক মাস, ওই সকালবেলা স্নান করে হাতে করতলে দিয়ে তুলসী পরিক্রমা করতেছে। আর উনি কিন্তু এক জায়গায় বসে দেখতেছে যে এই বৃদ্ধ সকালবেলা স্নান করে তুলসী পরিক্রমা করছে। তুলসী পরিক্রমা যখন হয়ে গেল, এবার তাকে জিজ্ঞাসা করতেছে যে আচ্ছা সাধু বাবা, আপনি যে এত কষ্ট করে পরিক্রমা করছেন, আপনার বয়স তো অনেক হয়ে গেছে। তাহলে বাবা আমার বয়স বেশি নয়, 10 বছর। সর্বনাশ, আরে 10 বছর, 90 বছর পুরো 10 বছর কথা বলে, আপনি তো মিথ্যা কথা বলছেন। না 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 বাবা, আমরা এটা সত্যবতী গ্রাম, এখানে আমরা মিথ্যা ধার ধারি না, আমরা মিথ্যা কথা কেউ বলি না। আরে আপনি মিথ্যা কথা বলে দিলেন, আপনার 90 বছর বয়স আর আপনি বলছেন 10 বছর। ঠিক আছে, তোমার কথা আমি বিশ্বাস করি না। এবার আবার চাইতেছি, যেতে যেতে 10টা বেজে গেল দিনে। একজন সাইকেল মেরে যাচ্ছে, ওকে ডাকলো, ভাই শোন শোন, কোথায় যাচ্ছিস? বলছে আমি ব্যাংকে টাকা রাখতে যাচ্ছি। ব্যাংকে টাকা রাখবি? কতগুলি? 5,000। তা তুমি 5,000 টাকা যদি মাসে রাখো, তাহলে বছরে তো অনেক টাকা হয়। না, ওই মাসেও 5,000, বছরেও 5,000। এটা কিরকম হিসাব, ওটা তোমার বুঝবে না। ওই মাসেও 5,000, বছরেও 5,000। তাহলে তুমি তো ঠিক কথা বল। আচ্ছা তুমি যাও যাও। যেতে যেতে দিনের 2টা বেজে গেল। দুপুরবেলায় একজন মা হাতে কাছে নিয়ে খড় কাটতে যাচ্ছে, তখন ডাকলো, ওই মহিলাকে ডাকলো, মা তুমি কাছে নিয়ে কোথায় যাচ্ছ? বলছে বাবা আমি তো খড় কাটতে যাচ্ছি। তা আমি তোমার একটা কথা বলতে পারি? বলে হ্যাঁ বলতে পারে। যে আপনার পতি কয়জন? তাহলে আমার তো পতি 2 জন। সর্বনাশ, 2 জন পতি হয় নাকি কারো? হ্যাঁ আমার পতি 2 জন। তাহলে 2 জন পতি হলে তো সতী হতে পারবে না, কারণ আমার এখানে এই গ্রাম সত্যবাদী গ্রাম, এখানে কেউ মিথ্যা কথা বলে না, সবাই সত্য কথা বলে। তা তুমি যদি সত্য কথা বলো, তো তোমার 2 জন স্বামী কি করে হলো? আর তুমি তাহলে সতী হতে পারো না? আমি সতী, আমার পতি 2 জন, আমি তবু সতী। এবার আর কোনো বললেন না। তা ঠিক আছে তুমি যাও। যাচ্ছি আবার গিয়ে এক সাধু এখানে বসে আছে, আর ওর আশেপাশে
অনেক ফলমূল, টাকা পয়সা, কাপড়, অনেক কিছু মানুষ দান করছে। তখন ওইটা লক্ষ্য করে বলছে যে যতগুলি মানুষের দেখা পাইলাম সবাই মিথ্যা কথা বলেছে, কিন্তু ইনি একজন ত্যাগী। এই যে সামনে সব পড়ে আছে, কিন্তু তিনি কোনো দিকে লক্ষ্য করছে না। ভোগিকারা যারা ভোগ বিলাস আছে, তখন ওই সাধু বাবার কাছে গিয়ে বলছে, সাধু বাবা, আমি একটা তোমার কাছে প্রশ্ন করতে চাই। তখন ওই সাধু বললেন, আচ্ছা বলো বাবা, তুমি কি প্রশ্ন করবে? যে প্রশ্ন হলো আমার এটাই যে এই গ্রামটা নাকি সত্যবাদী গ্রাম। হ্যাঁ, এটা তো সত্যবাদী গ্রাম। তা আমি রাস্তা থেকে যে কজন লোকের আমার দেখা পাইলাম সবাই মিথ্যা কথাই বলেছে, সত্য কথা তো বললো না। তাহলে কি করে সত্যবাদী গ্রাম হলো? তাহলে তুমি বলো কি কথা কি বলেছে তোমাকে? যে আমি যখন এই সত্যবাদী গ্রামে প্রবেশ করি, ওখানে একজন বৃদ্ধ, 90 বছরের বৃদ্ধ, ওই তুলসী পরিক্রমা করছে করতালি দিয়ে। আমি তাকে জিজ্ঞাসা করলাম যে আচ্ছা বাবা, তুমি যে এই বৃদ্ধ বয়সে স্নান করে ঠান্ডায় পরিক্রমা করছো, তোমার কষ্ট হয় না? বলে, বাবা আমার বয়স বেশি নয়, 10 বছর। 90 বছরের বুড়ো 10 বছরের কথা বলে, এটা মিথ্যা কথা বললো না? না বাবা, ওটা ঠিকই বলেছে, ওটা মিথ্যা বলে। কি ঠিক বলেছে? ওর দীক্ষার বয়স 10 বছর, আর বাকিটার হিসাব আসে না। যতক্ষণ পর্যন্ত দীক্ষা হবে না, হিসাবও আসবে না। তাই দীক্ষা হওয়ার সময় হলো 10 বছর, এই জন্য 10 বছরের কথা বলেছে। তাহলে ইনি যে 90 বছর বয়স হয়েছে, ওটা হিসাব এখানে ঢুকবে না। দীক্ষার বয়স থেকে তার হিসাব আসবে। তখন আচ্ছা ঠিক আছে, আমি যে রাস্তায় একজন ছেলে দেখা পাইলাম, ওই ছেলেটা সাইকেল মেরে যাচ্ছে। আমি তাকে জিজ্ঞাসা করলাম যে ভাই তুমি কোথায় যাচ্ছ? ও বললো আমি ব্যাংকে যাচ্ছি টাকা জমা রাখতে। তা আমি বললাম তুমি টাকা কত জমা রাখো? ও বললো 5000 মাসে। তা 5000 যদি মাসে হয়, 12 মাসে কত হয়? 5 12 60,000 টাকা হয়। আর উনি হিসাব দিল কি, ওই মাসেও 5000, বছরেও 5000। এটা আবার কি হিসাব? বলছে উনি যে কথাটা বলেছে ওটা ঠিকই বলেছে, কারণ উনি ওই বছরে একটা বৈষ্ণব সেবা দেয়, ওই 5000 টাকা খরচা হয়, এই জন্য বছরেও 5000, মাসেও 5000। তাহলে ওটা হচ্ছে পারমার্থিক জগতের উদাহরণ। আচ্ছা, রাস্তায় আমি যখন আসি, একজন মায়ের দেখা পাইলাম, ও খড় কাটতে যাচ্ছে। আমি তাকে জিজ্ঞাসা করলাম, মা তোমার পতি কয়জন? ও বলে ফেললো যে আমার পতি 2 জন। আমি বললাম আচ্ছা 2 জন যদি পতি থাকে তাহলে সতী তো তুমি নাও? বলছে না, আমি সতী। বলছে ঠিকই বলেছে, ওর পতি 2 জন, একজন হচ্ছে উপপতি আর একজন হচ্ছে জগৎপতি স্বয়ং ভগবান। তাহলে নারীর প্রতি 2 জন। এই জগতের স্বামীর মৃত্যু হয়, কিন্তু জগৎ স্বামীর মৃত্যু হয় না। এই জগতের স্বামী মৃত্যু হলে শাখা সুদূর ফেলে দেয়, তাই না? আর জগৎ স্বামীর কোনো মৃত্যু হয় না। আমাদের যে ভগবানের সঙ্গে বিয়ে হয়েছে তার প্রমাণ। যেমন এই জগতে বিবাহ হলে সিঁদুর থাকবে, শাখা থাকবে, তাহলে জানবে যে বিয়ে হয়ে গেছে। তা আমাদের ভগবানের সঙ্গে যখন বিয়ে হয়ে যায়, তখন আমাদের তিলক, তুলসীর মালা, চৈতন্য, এটা আমাদের যখন আমাদের গুরুদেব দীক্ষা দিয়ে দেয়, তখন গুরুদেব ভগবানের সঙ্গে সম্বন্ধ করিয়ে দেয় যে বাবা এই যে দীক্ষা আমি দিলাম, এই ভগবানের সঙ্গে সম্বন্ধ হয়ে গেল, এরপর থেকে তুমি ভগবানকে সেবা করার অধিকার দিলাম।
এরপর থেকে তুমি ভগবানের ভোগ লাগাবে, ভগবানকে সেবা দেবে। এই জন্য সাধুরা যখন থেকে দীক্ষা গ্রহণ হওয়ার পর সব ত্যাগ করে একমাত্র ভগবানের শরণাগতি হয়। সরঙ্গ শরণাগতি হইবে যাহার, তাহারও প্রার্থনা শুনি শ্রী নন্দ কুমার। ওই সাধুদেরকে যদি কেউ বলে যে আজকে আমার বাড়িতে যাবেন, সাধুরা কি বলে, যাওয়ার তো ইচ্ছা আছে কিন্তু ঠাকুর আছে, কি করে যায়? যদি যাইতে হয় তাহলে ঠাকুরকে সঙ্গে নিয়ে যেতে হবে, কারণ ভগবানকে ওই গুরুদেব সম্বন্ধ করে দিয়েছে। হরে কৃষ্ণ। তাহলে ভগবানের সঙ্গে যখন সম্বন্ধ হয়ে যায় তখন আস্তে আস্তে আত্মীয় স্বজনেরা কি করে, দূরে সরে যায়। আর বছরে যদি 3 বার আসতো, দেখবে 3 বছরে একবারও আসবে না। যদি লোকে জিজ্ঞাসা করে, হরে কৃষ্ণ ওই আত্মীর বাড়ি তো অনেক গেছিলেন, এখন যে দেখি না, তখন কি বলে যে আগে তো অনেক গেছিলাম, এখন আর সময়ও পাই না, কিন্তু যাবারও ইচ্ছা জাগে না। কেন? ওই যে আগের যে ব্যবহারটা করেছিল ওটা এখন নাই। আগে আসতে জীব হত্যা করেছিল, বাজার থেকে খরচা করে ভালো ভালো দ্রব্য খাওয়াইতো, কিন্তু উনি এখন জানতে পেরে গেছেন, সাধু সঙ্গ করতে করতে বুঝতে পেরে গেছেন যে এই আত্মীয়ের জন্য আমার বাড়িতে জীব হত্যা বন্ধ, আর আমি করবো না। এতদিন অজানাতে করেছি, এখন আমি তো জেনে গেছি ওই জীব হত্যা করে খাওয়ায় না, কি করে যাব? তাহলে আমাদের এই যে জিহ্বার লালসা, জিহ্বার যে কুরুচি, এটাকে নষ্ট করতে হবে। কি করে? প্রসাদে দুঃখী রুচি করতে হবে। প্রসাদ খেতে খেতে এই জিহ্বার কুরুচিটা নষ্ট হয়ে যাবে। কারণ ভগবান এই জগতে মানুষের জন্য খাবার বস্তু অনেক দিয়েছে, শাক সবজি ফল মূল যা কিছু সবজি দিয়েছে, মানুষ সেটাকে বাদ দিয়ে অন্য বস্তু গ্রহণ করছে। কিন্তু এটা জীবাত্মার খাবার নয়। জীবাত্মার খাবার কি? এই যে আমার হরি কথা বলছি, এটাই তিনি আস্বাদন করেন। এই যে মানুষের ভাব পরিবর্তন হয়, এই জন্য ধাম দর্শন করে। কিসের জন্য? ধামে কৃপা পাওয়ার জন্য। পুরী ধাম, বৃন্দাবন, এগুলি দর্শন করলে, ভগবানের লীলাভূমি দর্শন করলে হৃদয় জাগ্রত হয়। ভগবানের লীলা দর্শন করলে, যেমন পুরী ধামে গম্ভীরায় যাবে, গম্ভীরায় মহাপ্রভু ওখানে 18 বছর ছিল। 18 বছর থেকে হরিনাম করেছিলেন। তিনি 24 বছরের সন্ন্যাস গ্রহণ করেছিলেন, আর গম্ভীরায় তিনি 18 বছর ছিলেন। জগন্নাথ দর্শন করেছিলেন। একদিন জগন্নাথের স্থানের পর জগন্নাথের মন্দিরের দরজা বন্ধ হয়ে যায়, 15 দিন বন্ধ থাকে। কারণ জগন্নাথের শরীর অসুস্থ হয়ে যায়, জ্বর হয়ে যায়। মহাপ্রভু জগন্নাথের স্থানযাত্রা পরের দিন জগন্নাথ দর্শন করতে গিয়েছে, পুরী ধামের পান্ডারা দরজা খুলে দেয়, তোমরা দরজা খুলে দাও, আমি জগন্নাথ দর্শন করবো। জগন্নাথ দর্শন না করলে আমার শান্তি নেই। পান্ডারা, পূজারীরা বলছে, না, এটা আমাদের নিয়ম। জগন্নাথের স্নানের পর 15 দিন দরজা বন্ধ থাকবে। যখন দরজা খুলে দিলেন না, মহাপ্রভু নিজে নিজে অনুতপ্ত হতে লাগলেন। নিজে নিজে অনুতপ্ত হয়ে বললেন, আমি জগন্নাথ যদি দর্শন করতে না পারলাম,
তাহলে এই প্রাণ আমি রাখবো না, আমি সমুদ্রে ঝাঁপ দিয়ে প্রাণ ত্যাগ করব। মহাপ্রভু মনের অনুরাগে জগন্নাথ দর্শন করতে পারেনি বলে তিনি ঝাঁপ দিতে যাচ্ছে সমুদ্রে। দৈববাণী জগন্নাথ বলছে, হে প্রভু আপনি এটা কি করছেন? এই মন্দিরে পূজারী পান্ডারা সিদ্ধান্ত নিয়েছে আমার স্নানের পর আমি অসুস্থ হয়ে যাই, এরা দরজা খুলবে না। কিন্তু আমি তো বলতে পারি না, তুমি যদি আমাকে দর্শন করতে চাও তুমি আলারনাথের কাছে যাও, ওখানে আমাকে তুমি দর্শন করতে পারবে, ওখানে তুমি আমাকে নয়ন ভরে দর্শন করবে। মহাপ্রভু এই দৈববাণী শুনে ছুটতে ছুটতে গেলে আলারনাথকে, যারা পুরী ধাম গিয়েছেন আলারনাথে যাবে, আলারনাথ দর্শন করতে হয়। তিনি আলারনাথের কাছে ছুটে গেলেন, সেখানে গিয়ে সেই স্বয়ং জগন্নাথকে দর্শন করে তিনি আনন্দ করলেন। সেখানে মহাপ্রভু যে পাথরে তিনি বসেছিলেন সেই পাথরটা গলে গিয়েছিল, সেই ছাপ এখনো আছে। এখনো লাখো লাখো ভক্ত সেটাকে স্পর্শ করে প্রণাম করে নয়ন জলে কাঁদে। সেখানে হরিদাসের সমাধি আছে, হাজার হাজার ভক্ত দর্শন করে হরিদাস ঠাকুরকে প্রণাম করে নয়ন জলে কাঁদে। কারণ ঠাকুর হরিদাসের কৃপা বেটি রেখে, ভক্তের কৃপা বেটি রেখে ভগবানের কৃপা হয় না। নামাচত ঠাকুর হরিদাস, তার উপরে কেউ নাম করতে পারেননি। কারণ হরিদাস ঠাকুর মহাপ্রভু প্রিয় ভক্ত ছিলেন। তিনি যখন এই জগৎ ছেড়ে চলে যান, তিনি মহাপ্রভুর কাছে প্রার্থনা করেছিলেন, প্রভু আমি তোমার কাছে কিচ্ছু চাই না, কিন্তু একটা বস্তু চাই, সেটা হচ্ছে আমি যখন এই ধরাধাম ছেড়ে চলে যাব সেদিন তো যেন তোমাকে আমি দেখতে দেখতে যেতে পারি। মহাপ্রভু বলেছিলেন, হরিদাস তোমার মনে কি আশা? প্রভু আমার মনের আশা এই যে মানুষ যে মরে যায়, ভয়ঙ্কর আকৃতি হয়, বিকৃতি হয়ে যায়, মুখ হাত পা ছটপট করে, তবু সে মরে না। আমি কিন্তু ওইভাবে মরতে চাই না প্রভু। তুমি কিভাবে মরবে? হৃদয়ে ধরিব তোমার ওই যুগল চরণ, নয়নে দেখিব তোমার ওই চাঁদ বদন, জিহ্বায় উচ্চারিব শ্রীকৃষ্ণ চৈতন্য নাম, এই মত মোর ইচ্ছা ছাড়িবই প্রাণ। প্রভু আমি এইভাবে মরতে চাই। মহাপ্রভু বললেন, তথাস্তু। পরের দিন মহাপ্রভু এসে হরিদাসকে বললেন, হরিদাস তুমি কি কোনো সিদ্ধান্ত বদলালে? না প্রভু, আমি আগে যা চেয়েছিলাম এখনো তাই চাই। তাই মহাপ্রভু ভক্তের বাঞ্ছা পূরণ করার জন্য পরের দিন হরিদাসের দেহটা কোলে নিয়ে হরিদাস মুখে শ্রীকৃষ্ণ চৈতন্য শব্দ করিল উচ্চারণ। মহাপ্রভু দুই নেত্রে বহে অশ্রুধার। হরিদাস মুখে শ্রীকৃষ্ণ চৈতন্য শব্দ করিল উচ্চারণ। ওই নামের সহিত হরিদাসের চলে গেল প্রাণ। মহাপ্রভু হরিদাসের দেহটা নিয়ে কাঁদিতে লাগলেন, হরিদাস তোমার মুখে আর হরি কথাটা শুনতে পাবো না, হরি বলা আর শোনা হলো না। মহাপ্রভু যখন হরিদাসের দেহটা নিয়ে কাঁদছেন, ভক্তরা সবাই এসে মহাপ্রভুকে জড়িয়ে ধরেছে, জড়িয়ে ধরে বলছে, প্রভু তুমি যাকে নিয়ে কোলে নিয়ে আছো সে তো নেই, সে তো চলে গেছে এই জগৎ ছেড়ে, তার দেহটা নিয়ে তুমি কেন আছো? তখন মহাপ্রভু বলেছিলেন, ওরে ভক্তগণ,
হরিদাস আছিল আমার ভক্ত শিরোমণি। এই হরিদাস বিহনে আজ আমি মণিহারা ফণি। কোথায় যাইব কি করিব ভক্তের লাগিয়া। এই প্রাণ প্রিয় হরিদাস আমায় গেল রে ছাড়িয়া। ভক্ত আমার পিতা মাতা, ভক্ত আমার গুরু, ভক্ত আমার নামে রেখেছি বাঞ্ছা কল্পতরু। মহাপ্রভু যখন হরিদাসের দেহটা নিয়ে কাছে, ভক্তরা সবাই এসে মহাপ্রভুকে জড়িয়ে ধরলেন। প্রভু, হরিদাসের দেহটা সমাধি করে দাও। এবার হরিদাসের দেহটা নিয়ে গিয়ে সমুদ্রে স্নান করালেন। স্নান করিয়ে মহাপ্রভু কথা দিলেন, এতদিন এই সমুদ্র ছিল তীর্থস্থান। হরিদাস স্নান করার পর মহা মহা তীর্থস্থান হয়ে গেল। ভক্ত স্নান করার পর এই হরিদাসকে সমাধি করার জন্য গর্ত করলেন সমুদ্রের উপরি ভাগে। এবার মহাপ্রভু দুই মুষ্টি বালু হাতে নিয়ে হরিদাসকে দিতে যাচ্ছে। দুই মুষ্টি বালু দিয়ে মহাপ্রভু কাঁদিতে লাগলেন আর ভক্তদেরকে বলছি, ওই ভক্তগণ তোমরা আস্তে আস্তে দিও বালু হরিদাসের গায়ে। তোমরা সর্বঙ্গে দিও বালু হরিদাসের জন্য বদন দেখা যায়। ওই ভক্তগণ হরিদাসের হরিবলা বদন খানে আরো করে আমি দেখে নেই, আর আমি দেখতে পাবো না। মহাপ্রভু কাঁদিতে লাগলেন দুই মুষ্টি বালু দিয়ে হরিদাসকে সমাধিত করে। হরিদাসের জন্য মহোৎসব করার জন্য আজকে তিনি ভিক্ষার ঝুলি কাঁধে নিয়ে সিংহদ্বারে গেলেন। সিংহদ্বারে গিয়ে দাঁড়ে দাঁড়ে গিয়ে বলছে, ওগো তোমরা আমাকে এক মুষ্টি ভিক্ষা দাও, আমি হরিদাসের মহোৎসব করব। যিনি অনন্ত কোটি বিশ্ব ব্রহ্মাণ্ডের মালিক, আজকে ভক্তের জন্য তিনি নিজেই ভিক্ষা করছে। দাঁড়ে দাঁড়ে গিয়ে সেই ভিক্ষা করে নিয়ে এসে হরিদাসের মহোৎসব করলেন। সকল ভক্তগণ হরিদাসের জয়ধ্বনি করতে লাগলেন, নিতাই গৌরানন্দে হরি হরি বল। এখনো সেই পুরী ধামে উড়িষ্যা প্রদেশে হরিদাসের সমাধি আছে। সেখানে গিয়ে প্রণাম করবেন, হরিদাসের কৃপা পাবেন। যিনি নামের আচার্য তার উপরে কেউ নাম করতে পারেনি, 3 লক্ষ হরিনাম করেছিলেন। এই জন্য ভক্তরা সব সময় ঠাকুর হরিদাসের জয় ধ্বনি দেয়। এই ঠাকুর হরিদাসের জয় ধ্বনি দিলে এই হরিদাসের কৃপা পাওয়া যায়। হরিদাসের কৃপা পেলে, ভক্তের কৃপা পেলে ভগবানের কৃপা অবশ্যই হবে। নিতাই গৌরানন্দে হরি হরি। হরে কৃষ্ণ। আরেকটু আলোচনা হবে না? রাধে রাধে। ভোগ গেছে? রাধে রাধে। কোন আছে? ভোগ গেছে? অনেক দেখো দেরি আছে, ঘন্টা বলছে না তো হয়ে গেছে।